হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আর রিদ্ধিসের শরীরটাও আগের থেকে অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। কিন্তু শরীর সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই না এটা সেটা মোটামুটি লেগেই আছে, কিছু করার নেই। যাই হোক, বাড়িতে ছোট বাচ্চা থাকলে আজ এটা কাল ওটা সেটা লেগেই থাকবে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, দেখো, আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে না কিছু কাজ ছিল, সেগুলো সেরে দেখো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। রিদ্ধিস ঘুমিয়েছিল, রিদ্ধিস একটু লেটে আজকের উঠেছে, কারণ রাতে তো ভালো ঘুম হয়নি। আর ওর না ঠান্ডা, সর্দি, কাশি, হাঁচি এইসবই হচ্ছে। তো যাই হোক, ওকেও ডাক্তার আবার দেখাতে হবে। তো বিছানাপত্র গুছিয়ে নেওয়ার পরে না আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম। জল এসেছিলো, জল ধরে টাইমে স্নান করে নিয়েছি। স্নান করার পরে আজকের অনেক দিন পরে না ঠাকুরের কাজটা করছি। কেন বলো তো, এতদিন করতে পারিনি, কারণ রিদ্ধিসকে নিয়ে প্রত্যেক দিনই সকালবেলা ডাক্তারের বাড়িতে ছুটতে হতো ইঞ্জেকশানের জন্য। সেগুলো তোমাদেরকে আর ব্লগে শেয়ার করিনি, কারণ ছেলের অসুস্থতা বা কোনো কিছু আমি সেরকম শেয়ার করতে চাই না বলেই করিনি। যাই হোক, দেখো, তো স্নান সেরে ঠাকুরের যে বাসনপত্র রয়েছে সেগুলো না পুকুর ঘাটে গিয়ে তেঁতুল দিয়ে সমস্ত কিছু মেজে নিচ্ছি। যেহেতু এগুলো কাঁসার বা পেতল যাই হোক জিনিস, তো এগুলো তেঁতুল দিয়ে ঘষলে না চকচক করে, সেই জন্য তেঁতুল দিয়ে ঘষে নিলাম। বাসনগুলো দেখতেও ভালো লাগবে আর ঠাকুরকে দিতেও ভালো লাগবে। যাই হোক, দেখো, থালা বাসনগুলো ধুয়ে চলে এলাম মন্দিরে। তো মন্দিরে জল নিয়ে চলে এসেছি, আর পুরো মন্দিরটাকে না নেতা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর মন্দিরে অনেক শিউলি ফুল পুরো মন্দির জুড়ে না পড়েছিল, তো সেইগুলো এক সাইডে করে নিলাম, দিয়ে মন্দিরটাকে নেতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর মন্দির থেকে নামতে হলে একটু দেখে শুনেই নামতে হবে। আর এই যে বেড়াটা দেওয়া হয়েছে না, এটা তো রিদ্ধিসের জন্য, কারণ গেট খোলা পেলেই রিদ্ধিস দৌড়ে দৌড়ে চলে যায়। সেই কারণে শাশুড়ি মা না এই বেড়াটা এইভাবে দিয়ে রেখেছে, যাতে ও না যেতে পারে। দেখো, আর এইভাবে আসতে হলে না সাবধানে আসতে হবে, নাহলে একটু এদিক ওদিক হলেই ওপর থেকে নিচে একদম দুম। যাই হোক, দেখো, মন্দির তো পরিষ্কার করে নিলাম, জল নেতা বুলিয়ে নিলাম। মন্দির ধোয়ার পরেই না ফুলের ঝুড়ি নিয়ে চলে যাচ্ছি, দেখো, ফুল তুলতে। তো আগে আগে না জবা ফুল গাছগুলোতে অনেক জবা ফুল ফুটতো, বা লাল কালারের যে জবা ফুলটা রয়েছে সেটাও অনেক ফুটতো, কিন্তু এখন না আর হয় না। একটা সিজনের পরিবর্তন থাকে, তো যে এই সময় ফুলগুলো বেশি ফোটে আর এক সময় ফুলগুলো হয় না। দেখো, গাছে একদমই ফুল নেই, 2-4টে ফুল সেগুলো খুঁজে খুঁজে তুলে নিচ্ছি। আর আমি ছাড়াও না পাশের বাড়ির এক কাকিমা প্রত্যেক দিনই আসে ফুল তুলতে, তাদের বাড়িতে পুজো দেওয়ার জন্য। তাই জন্য কিছু ফুল আমি তুলে আর 2-4টে ফুল রেখেছি সেই কাকিমার জন্য। আর তোমাদেরকে বলছিলাম না যে মন্দিরে অনেক শিউলি ফুল এক সাইডে জড়ো করে রেখেছি। দেখো, এইগুলো তো মন্দির মুছতে এসে রেখেছিলাম, তো সেইগুলোই ঝুড়িতে নিয়ে নিলাম। শিউলি ফুল, জবা ফুল, বেলপাতা, এইগুলো দিয়ে ঠাকুরের পুজো হবে। আর আবির কালারের যে জবা ফুলটা আমাদের বাড়িতে ছিল সেটাতেও না 2-4টে ফুটেছে, বেশি ফোটেনি, তো সেখানেও 4টে নিলাম আর 4টে কাকিমার জন্য রেখে দিলাম। তো দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরে তো পুজো করে নিচ্ছি। তো মন্দিরে পুজো করার পরে বাড়িতে যাব। তো মন্দিরে পুজো করে এই যে দেখো প্রণাম করে নিলাম। ঠাকুর মন্দিরে তো পুজো করে নেওয়ার পর বাড়িতে চলে এসেছি। আগে মন্দিরে পুজো করে নিই, তারপরে ঘরে যে ঠাকুর রয়েছে না সেইখানে পুজো করি। তো এইটা তো আমাদের ঘরের ভেতরের ঠাকুরের আসন। দেখো, এখানে পুজো করে নিয়েছি, আর এখন দেখো ধূপটা ঘুরিয়ে নিচ্ছি। যাই হোক, এখানেও পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের বাড়িতে না পুজো করতে অনেকটাই সময় লাগে, প্রায় 40-50 মিনিট মতন ঠাকুরের সেবা করতে। তো ঠাকুর পুজো করে নেওয়ার পরে রিদ্ধিসকে তো খাইয়ে টাইয়ে দিয়েছি। তো ওকে ওর ঠাকুমা নিতে না আমি কয়েকটা জামা কাপড় ছিল, তো সেইগুলো গরম জল করে তো এইগুলো ডুবিয়ে রেখেছিলাম। তো এখন রান্না চাপিয়ে ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এইগুলো ধুয়ে নিয়ে সকালবেলা খুব রোদেরও তেজ ছিল, তাই জন্য দেখো মেলে দিচ্ছি একে একে করে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
জামা কাপড় তো মেলার পরে চলে এসেছি দেখো রান্নাঘরে। তো ভাত তো চাপিয়ে দিয়ে মেলতে গিয়েছিলাম, ভাত প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো শাশুড়িমা পুকুর থেকে জাল দিয়ে না এই মাছগুলো ধরে এনেছে। তো ঋদ্ধিসের জন্য যে বড় মাছটা রয়েছে ওটা হয়ে যাবে, আর চুনোপুটিটা আমাদের জন্য হয়ে যাবে। আর শাউর ছিল ওটার ভাজা হবে। তো এই দুপুরে রান্না করেছি। তো রান্না বান্না শেষ করার পরেই না দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। আর আমরা একটা জায়গায় যাব, আমরা বলতে আমি ঋদ্ধিসকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। আর এদিকে মানে মেঘটাও মানে ঢেকে এসছে। যাই হোক, আর আমাদের কলা গাছেও দেখো মানে কলা কাঁদি পড়েছে। তো মানে কলা গাছ তো অনেকগুলোই আছে, আজ এটা নয় তো কাল সেটা, মোটামুটি কলা কাঁদি পড়তেই আছে একের পর এক। তো দুটো গাছে পাশাপাশি দেখো কলা কাঁদি পড়েছে, ওইটা বড় আর এইটা ছোট। আর একটা যেটা রয়েছে তো ওইটার তো মোচা কেটে তোমাদেরকে রান্না করেছিলাম, দেখিয়েছিলাম। যাই হোক দেখো মানে আকাশটাও পরিষ্কার নয়, কি হবে বৃষ্টি হবে নাকি জানি না। আর এদিকে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে দুপুর 3টের কাছাকাছি, মানে পৌনে 3টে। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঋদ্ধিসকে নিয়ে ডাক্তার দেখাতে যাব বলে। তো আমি ঋদ্ধিসকে নিয়ে একাই যাব। তো টোটো তো বাড়িতে চলে আসবে। তো দেখো টোটোতে বসেও পড়েছি। আর ঋদ্ধিসের না খুব ঠান্ডা লেগেছে, মানে সর্দি কাশি আর চোখ দিয়ে না জল পড়ছে, সেই কারণে ওকে ডাক্তার দেখাতে যাচ্ছি। কয়েকদিন আগেই তো গরম জল পায়ে পড়েছিল, তো সেই জন্য এতদিন ওষুধ খাচ্ছিল, মানে মেডিসিন চলছিল। তো এখনও আরও চলবে প্রায় 1 মাস। তার মধ্যেই না দেখো আবার ঠান্ডাও লেগে যাচ্ছে, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সেই কারণে। তো কিছু করার নেই, মানে ডাক্তারের কাছে এতবার ছুটছি, এতবার যাচ্ছি সকাল বিকাল। আর কি বলবো বন্ধুরা, যাই হোক মানে মন মেজাজও না ভালো নয়। সামনে পুজো আসছে, কিন্তু পুজোর যে একটা আনন্দ সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। যাই হোক, ও যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সেটাই তো ভালো কথা, বড় কথা। আর দেখো চলে এসেছি ডাক্তারের চেম্বারে। তো এসে দেখি না ওনারা এখনও মানে লাঞ্চ করছেন, সেই জন্য বসেছিলাম একটু। তো আমি 5 জনের পরেই আছি, বসেছি। তো দেখো এখন ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল, আর ওষুধপত্রও দিয়েছে, ওকে খাওয়াবো। তো ডাক্তার দেখিয়ে না বাইরেটা এসে বসেছি। আর ও কি দুষ্টুমি করছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে। এই জামা ধরে টানছে, নিচে নেমে যাচ্ছে, মানে নুড়ি কোড়াচ্ছে, এই রকম করছে। আর আজকে তো বাজার বার, মানে আমি যেখানে ডাক্তার দেখাতে আসি এখানে একটা বাজার বসে। তো যেহেতু আজকে রবিবার, ব্লগটা তোমাদের সঙ্গে সোমবার যাবে। তো দেখো তো রবিবারে এখানে বাজার বসে। আর বাজারে না মানে সমস্ত রকমের জিনিসপত্র মানে চেঞ্জ হয়, জিনিসপত্র কেনা বেচা সমস্ত রকম, মানে গ্রামে যে হাট হয় না সেরকম হাট। তো দেখো বাজারে লোকজন জিনিসপত্র কিনছে। আর এই দিকে দেখো পুরনো দিনের যে মানে বেতের ঝুড়ি, কুলো, ঠাকা, মানে সমস্ত রকমের জিনিস দেখো, মানে আগেকার দিনে যে এরকম থাকতো না, এখনও অবধি তো এরকম গ্রামে আছে। আর হাটে এরকম বসেছে দেখো, আমার তো ভীষণই ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বাজার পেরিয়ে চলে এসেছি, দেখো টোটোতে বসেও পড়েছি। যাওয়ার সময় অনেকই ছিল টোটোতে, মানে যেহেতু বাজার যাচ্ছে না, রাস্তায় তুলে নিয়েছিল দাদা। তো আসার সময় আমি একাই আসছি। তো দেখো আর ওকে না চিপস দিয়েছি, মানে আমি দেইনি, আমার এক দিদি দিয়েছে, ও দেখা হয়েছিল ও দিয়েছিল। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছি, কারণ এসে পড়েছি 4:30, আর 5টাইতে সন্ধ্যা হয়। দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবাতি দেওয়ার পরে না ঋদ্ধিসকে একটু টিফিন খাইয়ে দিয়েছিলাম, তারপরে চলে এসেছি রান্নার কাজে। তো আজকে ডিমের ঝোল ভাত হবে, আর বিশেষ কিছু করব না রাতে। তো ঋদ্ধিসের খাওয়ারও বসাবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।